ব্যাকরণিক শব্দ শ্রেণী। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তোমাকে দুই ধরনের কোশ্চেন করতে পারে। এটা 15 মিনিটে আমরা শেষ করব, একদম যা পড়াবো ইনশাল্লাহ এইচএসসি 26 27 এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। এই ব্যাকরণিক শব্দ শ্রেণীতে তোমাকে যা যা পড়াবো ইনশাল্লাহ সেখান থেকে হচ্ছে আসবে। এখান থেকে প্রথমে আগে বলে রাখি দুই ধরনের কোশ্চেন আসে অথবা দিয়ে। একটা হচ্ছে তোমাকে বলতে পারে যে বিশেষ্যের প্রকারভেদ উদাহরণ সহ লেখো, বা 5টা বিশেষ্যের প্রকারভেদ উদাহরণ সহ লেখো। বা তোমাকে বলতে পারে যে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ সংজ্ঞা এবং হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ সহ বিভিন্ন প্রকার ক্রিয়া বিশেষণ আলোচনা করো, এরকম টাইপের একটা কোশ্চেন হয়। অথবা তোমাকে 6টা 7টা বা 8টা হচ্ছে বাক্য দিয়ে সেই বাক্যের কয়েকটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেয়, শব্দের নিচে আন্ডারলাইন করে বলে যেটা কোন ধরনের শব্দ পাশে তোমাকে উল্লেখ করে, এটা কি ক্রিয়া, এটা কি ক্রিয়া বিশেষণ, এটা কি বিশেষ্য, এটা কি বিশেষণ, এটা কি আবেগ শব্দ, এটা কি হচ্ছে অনুসর্গ, এটা কি যোজক, এগুলো তোমাকে বের করতে হবে। তাহলে বুঝছো প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমার কোন একটা ব্যাকরণিক শব্দ শ্রেণী যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলোর প্রকারভেদ লেখো, এরকম প্রশ্ন আসতে পারে উদাহরণ সহ। অথবা তোমাকে 8টা শব্দ, 8টা হচ্ছে তোমাকে বাক্য দিবে, 8টা বাক্যের 8টা শব্দের নিচে দাগ থাকবে, বলবে যে এগুলার কোনটা কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী, কোনটা কোনটা হচ্ছে ক্রিয়া, কোনটা হচ্ছে সর্বনাম, কোনটা হচ্ছে বিশেষ্য, এগুলা শনাক্ত করো। বুঝছো, দুই ধরনের কোশ্চেন আসতে পারে, তুমি এখন যেটা অ্যান্সার করো। আচ্ছা তাহলে প্রথমে আসো হচ্ছে দেখো এই যে কোশ্চেন গুলা দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি বলতে না, একটা এরকম টাইপ আসবে এরকম। তাহলে দেখো প্রথমে তাহলে শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে, তাহলে শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে আমরা তাদের বিভাজনকে হচ্ছে ব্যাকরণিক হচ্ছে তোমার শব্দ শ্রেণী হচ্ছে বলে। ঠিক আছে, তাহলে ব্যাকরণিক অবস্থান অনুসারে শব্দকে হচ্ছে তোমার 8 ভাগে হচ্ছে ভাগ করা যায়, ওই যে ইংলিশের মতোই। ইংলিশে যেমন পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, বাংলা তো এখন এই ব্যাকরণিক শব্দ অবস্থান অনুসারে শব্দকে 8 ভাগে ভাগ করা যায়। বিশেষ্য মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ওইরকম আর কি। তাহলে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব, যোজক হচ্ছে কনজাংশন, ইংলিশের কনজাংশনকে বাংলায় বলে যোজক, প্রিপোজিশন, প্রিপোজিশনকে বাংলায় বলে হচ্ছে অনুসর্গ, আর ওই যে ইন্টারজেকশনকে বাংলায় বলা হচ্ছে আবেগ শব্দ। ঠিক আছে, ওকে, তাহলে এরকম 8 প্রকার। তাহলে এর মধ্যে চলো একটু আমরা একটু দেখি, তাহলে এক্সাম্পল গুলা কি আমরা লিখতে পারবো না? এটা কি লেখাটা কি খুব কঠিন কিছু? তো দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। দেখো তো বিশেষ্য, বিশেষ্য কি নাম শব্দগুলা, তাই না? তাহলে ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, হাবি জাবি সবকিছু নামকে হচ্ছে বিশেষ্য বলে। ঠিক আছে, এক্সাম্পল তুমি এমনি পারবা। সর্বনাম কি? নামের পরিবর্তে যে শব্দ বসে, অর্থাৎ প্রোনাউন, ইংলিশে প্রোনাউন, বাংলায় হচ্ছে সর্বনাম। তাহলে বিশেষ্যের বদলে যে শব্দ বসে এটাকে সর্বনাম বলে, যেমন আমি, তুমি, সে, তার, এগুলা। বিশেষণ তো বুঝতেছই, বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ কি? বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা নির্দেশ করে, এগুলাকে বলা হচ্ছে বিশেষণ। যেমন খারাপ, ভালো, প্রথম, এগুলা হচ্ছে ব্যাপার। তারপরে ক্রিয়া, ক্রিয়া হচ্ছে যেই শব্দ দ্বারা হচ্ছে কাজ করা বোঝায়, ভার্ব, ভার্ব মানে কি কাজ করা বোঝায়, যেমন বলা, কাদা, ঘুমানো, এগুলো সব কাজ। তারপরে চলে আসে হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব। বলো ইংলিশে অ্যাডভার্ব কি করে? ইংলিশে অ্যাডভার্ব হচ্ছে তোমার ভার্বকে হচ্ছে মডিফাই করে, তাহলে বাংলাতেও সেম। এই শব্দগুলো হচ্ছে ক্রিয়াকে বিশেষণ করে, এই জন্য নাম দিছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়াপদকে বিশেষণ করে, এই জন্য এগুলোকে বলতে ক্রিয়া বিশেষণ। যেমন দ্রুত হাঁটছে, কেমনে হাঁটছে? হাঁটা হচ্ছে একটা ক্রিয়া, কেমনে হাঁটছে? দ্রুত হাঁটছে, তাহলে দ্রুত শব্দটা ক্রিয়াকে বিশেষিত করতেছে, এই জন্য দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে ধীরে খাচ্ছে, খাওয়া একটা ক্রিয়া, কেমনে খাচ্ছে? ধীরে খাচ্ছে, তাহলে ধীরে শব্দটা ক্রিয়াকে বিশেষিত করতেছে, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখছো কিছু হইলো, একদম সহজ। এরপরে চলে আসো হচ্ছে যোজক। যোজক মানে ওই যে কনজাংশন, মানে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে যুক্ত করবে, অথবা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যুক্ত করবে, ব্যাপারটা এরকম। অর্থাৎ শব্দ শব্দের সাথে অথবা শব্দের সাথে বাক্যের বা বাক্যের সাথে বাক্যের সংযোজন করবে, সংকোচন করবে বা বিয়োজন করবে, এটাকে যোজক বলে। যেমন এবং, ও, অথবা, আর, এগুলো হচ্ছে যোজক। অনুসর্গ হচ্ছে কাইন্ড অফ, এটা ইংলিশে তুমি অনেকটা ইয়ের মতো মনে করতে পারো, প্রিপোজিশনের মতো মনে করতে পারো, দ্বারা দিয়ে জন্য, এগুলো হচ্ছে অনুসর্গ। আবেগ শব্দ হচ্ছে ওই যে ইংলিশে ইন্টারজেকশন, আহ কি সুন্দর দৃশ্য, বাহ ছেলেটা বেশ ভালো, এগুলো হচ্ছে কি আবেগ বুঝায়, এগুলো হচ্ছে আহ বাহ, হুররে, হুররে, আর্জেন্টিনা হেরে গেছে। ঠিক আছে, আচ্ছা, আর্জেন্টিনা সাপোর্টাররা মন খারাপ করো না। তাহলে হুররে এগুলো সব কি আবেগ শব্দ। ঠিক আছে, ওকে, তাহলে এবার চলে আসো। তাহলে এবার আসা হচ্ছে আমরা এখানে বিশেষ্য কাকে বলে সেটার কিছু এক্সাম্পল তোমার এখানে দেওয়া আছে, তো আমরা একটু দেখি বিশেষ্য কাকে বলে সেটা একটু দেখি, একটু বড় করে তোমাদের একটু জাস্ট হালকা করে দেখাই। তাহলে বিশেষ্য তো বুঝছোই ভাই, বিশেষ্যকে ফার্স্টে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, একটা হচ্ছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে ব্যক্তি, স্থান, দেশ, পত্রিকা এগুলার হচ্ছে নাম বোঝায়, একবার রিডিং দিবা। আর একটা হচ্ছে সাধারণ বা জাতিবাচক বিশেষ্য, মানে ওই যে কমন নাউন। ঠিক আছে, যে জাতির নাম বোঝায়, যেমন নদী, পর্বত, গাছ, পাখি, এগুলো হচ্ছে সাধারণ নাম। দুনিয়াতে যত নদী আছে সকল নদীরই সাধারণ নাম হচ্ছে নদী, নদী বলি আমরা এটারে।
দুনিয়াতে যত পাখি আছে সবগুলাকে আমরা সাধারণ অর্থে পাখি বলি। কাকও একটা পাখি, কোকিলও একটা পাখি। তাহলে পাখি, পর্বত, গাছ, নদী এগুলো হচ্ছে একটা জাতিকে বোঝাচ্ছে। এগুলো এই জন্য এগুলোকে বলে সাধারণ বাচক বা জাতিবাচক বিশেষ্য। তাহলে এগুলো একটু একবার করে দেখবা, এগুলো তুমি ইংলিশের সাথে মিল আছে, দেখলেই তুমি পারবা রে ভাই বিশেষ্যের প্রকারভেদ। ঠিক আছে, এরপরে চলে আসে হচ্ছে বিশেষণ কাকে বলে। এগুলো পরীক্ষায় আসে। এটা যেমন এখানে যা যা দেখাচ্ছি, যা যা পিডিএফ এ যা আছে সবগুলো কোনো না কোনো আসছে। ঠিক আছে, সবগুলো কোনো, এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল। এবার এবার যেটা দেখাচ্ছি এটাও ময়মনসিংহ বোর্ডে 22 সালে আসছিল। বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো। তো এটাও তোমরা খুব সিম্পল। বিশেষণকে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে দুই ভাগে হচ্ছে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ। তাহলে নাম বিশেষণ হচ্ছে এটা বিশেষ্য বা সর্বনামকে বিশেষায়িত করে। তাহলে বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে, এটাকে হচ্ছে নাম বিশেষণ বলে। আর ভাব বিশেষণ হচ্ছে এটা অপর কোনো বিশেষণকে বিশেষিত করে, এটাকে বলা হচ্ছে ভাব বিশেষণ। যেমন একটা ভাব বিশেষণের এক্সাম্পল দিই, তাহলে তুমি খুব সহজেই বুঝবা। যেমন তিনি খুব ভালো মানুষ। এখানে দেখো তিনি, মানুষ হচ্ছে এখানে কি, একটা হচ্ছে বিশেষ্য। তাহলে কেমন মানুষ, ভালো মানুষ। তাহলে ভালো শব্দটা বিশেষ্যকে বিশেষিত করতেছে, তাহলে ভালো হচ্ছে একটা বিশেষণ। কারণ ভালো শব্দটা মানুষকে বিশেষিত করতেছে, তাহলে ভালো একটা বিশেষণ। কিন্তু কেমন ভালো, খুব ভালো, তাহলে এই খুব শব্দটা আবার ভালোকে বিশেষিত করতেছে। তার মানে এটা একটা বিশেষণ, তারে বিশেষিত করতেছে হচ্ছে আবার খুব শব্দটা। তিনি খুব ভালো মানুষ। প্রথম কথা হচ্ছে মানুষ একটা বিশেষ্য, কেমন মানুষ, ভালো মানুষ। তাইলে ভালোটা মানুষকে বিশেষিত করতেছে, মানে এটা বিশেষণ পদ। কিন্তু দেখো কেমন ভালো আবার খুব ভালো, তাহলে এই খুব শব্দটা এই ভালোকে বিশেষিত করতেছে। এই জন্য এটাকে বলে বিশেষণের বিশেষণ বা ভাব বিশেষণ। বুঝছো? যেমন রহিম কাজে ভীষণ অলস। ঠিক আছে, এখানে অলসকে রহিম, তাহলে অলস হচ্ছে রহিমকে বিশেষিত করতেছে, তাহলে অলস হচ্ছে বিশেষণ। কেমন অলস, ভীষণ অলস। এই ভীষণ শব্দটা অলসকে বিশেষিত করতেছে, তাহলে বিশেষণকে বিশেষিত করতেছে, তাহলে ভাব বিশেষণ। আর যদি সরাসরি সেটা সর্বনাম বা বিশেষ্যকে বিশেষিত করে, এটাকে নাম বিশেষণ বলে। এটা এমনি সহজ। যেমন এখানে অলস হচ্ছে নাম বিশেষণ, ভালো হচ্ছে নাম বিশেষণ। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো একটু দেখবা, এগুলো একটু দেখবা। উদাহরণ সহ হচ্ছে তোমার সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করে, এটা অনেকবার আসছে। দেখছো, এটা অনেকবার আসছে। তাহলে এটা কেমনে কি করবা, একদম সিম্পল, এটা ইংলিশের মতো। ব্যক্তিবাচক সর্বনাম বলতো, এটা হচ্ছে ব্যক্তিরে বোঝায়, যেমন আমি, তুমি, সে। তারপরে চলে আসো আত্মবাচক সর্বনাম, আত্ম মানে নিজে, নিজেরে বোঝাচ্ছে, যেমন স্বয়ং, নিজে নিজে, আপনা আপনি। ঠিক আছে, আচ্ছা, নিজে নিজে বা স্বয়ং। নির্দেশক সর্বনাম কোনো কিছুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, যেমন এ, ওই, ওইগুলা, ওইটা। তারপরে হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম, অনির্দিষ্ট, অনির্দিষ্ট করে বোঝায়, কোথাও, কোথায় কি কেউ আছো, বা কেউ আছো, কেউ, কেউ অনির্দিষ্ট করে, কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট আহ সর্বনাম। তারপরে প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্ন করতে ব্যবহৃত হয়, যে কে, ওইখানে কে, তাহলে এটা প্রশ্নবাচক। তারপরে হচ্ছে সংযোগবাচক সর্বনাম, তারপরে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ, যেমন হচ্ছে যেমন কর্ম তেমন ফল, তাহলে যেমন তেমন, এটা হচ্ছে সাপেক্ষ বাচক হচ্ছে তোমার সর্বনাম। তারপরে হচ্ছে পারস্পরিক সর্বনাম, ওই যে পরস্পর, নিজেরা নিজেরা। ঠিক আছে, এগুলো হচ্ছে পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, এগুলো ইংলিশের সাথে মিল আছে, একটু একবার করে দেখবা। ক্রিয়া, ক্রিয়া তো বুঝছোই, ক্রিয়াকে ফার্স্ট আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ক্রিয়াপদ শ্রেণী বিভাগ একটু একবার করে বলে দিই, পরীক্ষা এগুলো আসে। ক্রিয়াপদকে ফার্স্ট আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে ভাব প্রকাশের সম্পূর্ণতার উপর ভিত্তি করে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা শব্দের মানে হচ্ছে যেই ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণ প্রকাশ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন ছেলেরা বল খেলছে, বল এই খেলছে দিয়ে একদম কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, এই জন্য এটাকে বলে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া তো বুঝতেছই, যেখানে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, যেই ক্রিয়াপদ দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না তাকে অসমাপিকা হচ্ছে তোমার ক্রিয়া বলে। যেমন আমি ভাত খেয়ে, থেমে গেলাম, তুমি বলবা যে ভাই তারপরে কি, আপনি ভাত খেয়ে তারপর কি করবেন, তাহলে দেখছো যে আমি ভাত খেয়ে সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পায়নি, তোমার মনে হচ্ছে বাক্যটা অসম্পূর্ণ, তাহলে এখানে খেয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? আর যদি কর্ম অনুযায়ী, কর্মপদ, একটা ক্রিয়ার হচ্ছে কর্মপদ আছে নাকি নাই, অর্থাৎ অবজেক্ট, ইংলিশে বলো অবজেক্ট। একটা ক্রিয়ার হচ্ছে অবজেক্ট আছে নাকি নাই, তার উপর ভিত্তি করে আবার ক্রিয়াকে হচ্ছে চার ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, অকর্মক ক্রিয়া, অ মানে নাই, তাহলে যেই ক্রিয়াপদের কোনো কর্ম নাই তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন জাদিদ খেলছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করা, আমরা ইংলিশে পড়তে না অবজেক্ট বা কর্ম বের করার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। জাদিদ খেলছে, কি হচ্ছে বা কি খেলছে, অ্যান্সার নাই। কাকে খেলছে, অ্যান্সার নাই, তাহলে জাদিদ খেলছে, এখানে কোনো কর্ম নাই, এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এবার আসো সকর্মক, স মানে সহ, মানে আছে, অর্থাৎ এই ক্রিয়াপদের কর্ম আছে। যেমন জাদিদ ফুটবল খেলছে, এখন তুমি বলতে পারবা যে কি খেলছে, ফুটবল খেলছে, তাহলে এখানে কিন্তু খেলছে একটা কর্ম আছে, তাহলে এখানে কিন্তু খেলছে হচ্ছে সকর্মক ক্রিয়া। এবার আসো দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক মানে হচ্ছে দ্বি মানে যেই ক্রিয়াপদের দুইটা কর্ম আছে, এর মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম আর একটা হচ্ছে বস্তুবাচক কর্ম। যেমন জাদিদ
সাদিয়াকে ফুল দিল। ঠিক আছে, আচ্ছা জাদিদ আমার সামনে বসে একটু মজা করলাম। তাহলে জাদিদ সাদিয়াকে ফুল দিল, তাহলে কি দিল? ফুল। একটা কর্ম চলে আসছে। আর কাকে দিল? সাদিয়াকে। তাহলে দেখো এখানে দুইটা কর্ম আছে, এই জন্য দ্বিকর্ম ক্রিয়া। এর মধ্যে সাদিয়াটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, আর ফুল হচ্ছে বস্তুবাচক কর্ম। ঠিক আছে, আর প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াটা একজন আরেকজনকে দিয়ে করায়। যেমন মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, এখানে মা কিন্তু নিজে ভাত খাচ্ছে না, আরেকজনকে ভাত খাওয়াচ্ছে। তাহলে একজন আরেকজনকে দিয়ে কাজ করে, এই ধরনের ক্রিয়াকে বলে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, পারবা। তারপরে আরো কিছু আছে, এগুলো একটু দেখবা। এই তো মূল জিনিসগুলো হচ্ছে দেখা দিলাম। যোজক কাকে বলে ভাই? ওই যে কনজাংশন। কনজাংশনের মধ্যে তোমার কি কি আছে এগুলো তো তুমি এমনি পারবা। সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক। সাধারণ যোজক মানে হচ্ছে দুইটা জিনিসকে যুক্ত করছে, নর্মাল ওয়েতে যুক্ত করছে। বৈকল্পিক মানে কি? বৈকল্পিক মানে বিকল্প বোঝাচ্ছে, তিনি হয় বাসে না হয় ট্রেনে যাবেন। তাহলে এই যে হয় বাসে না হয় ট্রেনে, অর্থাৎ দুইটার যে কোনো একটা বিকল্প বোঝাচ্ছে, এটা হচ্ছে বৈকল্পিক যোজক। বিরোধমূলক যোজক কি? বিরোধমূলক যোজক হচ্ছে দ্বিতীয় বক্তব্যের সাহায্যে প্রথম বক্তব্যকে হচ্ছে বিরোধ বুঝায়। যেমন তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পাইনি। তাহলে দেখো চিঠি লিখতে, তাহলে নিয়ম কি ছিল? চিঠি লিখতে ভাই তুই আমার উত্তর দিবি, কিন্তু তোরে আমি চিঠি লিখতে তুই আমার উত্তর দাস নাই। তাহলে এখানে একটা বিরোধ প্রকাশ পাচ্ছে, এই জন্য এটাকে বলে বিরোধমূলক যোজক। এখানে কিন্তু হচ্ছে বিরোধমূলক যোজক, যে দুইটা বিপরীত বাক্যকে যুক্ত করছে, বিপরীত ধর্মী বিরোধ বুঝাচ্ছে। কারণবাচক। কারণবাচক যোজক মানে হচ্ছে কারণ বুঝায়, কোন একটা ঘটনার কারণ বুঝায় এবং দুইটা অংশকে যুক্ত করে। যেমন জিনিসের দাম বেড়েছে, কারণ পরিবহন ধর্মঘট। তাহলে জিনিসের দাম কেন বাড়ছে? পরিবহন ধর্মঘটের কারণে। তাহলে এই দুইটা অংশকে যুক্ত করতেছে কারণ দিয়ে, এটাকে বলে কারণবাচক যোজক। ঠিক আছে, এগুলো একটু পড়লেই বুঝবা। আবেগ শব্দ এগুলো একটু দেখবা ভাই। এই তো এই নিয়ম থেকে আসবে, হয় নিয়ম থেকে আসবে, নয়তো আরেকটা কি বলছি, নয়তো আরেকটা বলছি হচ্ছে তোমার এই যে নিম্নোক্ত যে কোনো 5টি বাক্য, এই যে দেখছো এরকম 8টা বাক্য দেওয়া থাকবে। দেখো প্রত্যেকটা নিচ আছে, এটা একটু বড় করে দেখবে, তুমি বুঝতে পারবা। এই যে দেখো এটা ঢাকা বোর্ড 25-এ আসছে, দেখলে বুঝলাম। কি রে ভাই, একটু বড় হও। আচ্ছা ঠিক আছে, এই যে বড় হয়ে গেছে। দেখো তাহলে অথবা, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন থাকে, এরকম 8টা বাক্য দেয়, সেই 8টা বাক্যের নিচে তুমি দেখতেই পাচ্ছ এরকম দাগ দেওয়া থাকে। বলতে হয় যে এটা কোন ধরনের শব্দ। যেমন পয়লা বৈশাখ, বাঙালির উৎসবের দিন। আমি একটা দেখাই দিই, বাকিগুলো তুমি এমনি পারবা। পয়লা বৈশাখ, ঠিক আছে, এটা একটা নাম বুঝায়। পয়লা বৈশাখী একটা নাম না, তাহলে এটা হচ্ছে বিশেষ্য। ঠিক আছে, এরপরে দেখো আজ নয় কাল সে আসবেই। তাহলে আজ নয় কাল সে আসবেই, তাহলে দেখো একটা অংশ হচ্ছে কাল সে আসবেই, আরেকটা হচ্ছে আজ। এই দুইটা অংশকে যুক্ত করতে হচ্ছে নয় দিয়ে। আজ নয় কাল সে আসবেই, তার মানে এই দুইটা অংশকে যুক্ত করছে মানে ভাই সে যোজক। নয়টা এখানে যোজক। হে বন্ধু বিদায়, বলো এটা দিয়ে কি আবেগ বুঝাচ্ছে। হে বন্ধু বিদায় আবেগ, তাহলে এটা আবেগ শব্দ। দেখছো, তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা। তাহলে কবিতা কি একটা নাম বুঝায় না? কবিতা একটা জিনিস, তো একটা নাম, কিছু একটা সাহিত্যের একটা নাম, সাহিত্যের একটা এক ধরনের রূপ। তাহলে কবিতা দিয়ে আসলে নাম বুঝায়, তাহলে এটা হচ্ছে বিশেষ্য। বুঝতেই পারতেছো। মোদের গরম, মোদের মানে আমাদের। আমাদের, তাহলে বলো এটা কি? আমাদের, আমি, আমার, এটা কি বিশেষ্যের বদলে বসতেছে? সর্বনাম, তাহলে এটা হচ্ছে সর্বনাম। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই বিনা দ্বারা দিয়ে এগুলো হচ্ছে অনুসর্গ, মনে আছে? তাহলে এটা হচ্ছে অনুসর্গ। আমিন ও থামিন, দুই ভাই। দেখো এই যে ও দিয়ে দুইটা অংশকে যুক্ত করতে, তাহলে ও হচ্ছে যোজক। এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, বুঝতেই পারতেছো, মিছিল নাম বুঝায়। দেখলে বোঝা যায় এটা কোনো কিছু নাম বুঝাচ্ছে। মিছিল একটা সমাবেশের নাম বুঝায়, মিছিল, তাহলে এটা বিশেষ্য। দেখছো, এরকম করে তোমাকে যে কোনো 5টা আর কি, যে কোনো 5টা লিখতে হবে পরীক্ষায়। ঠিক আছে, তুমি যে 5টা একদম শিওর সেগুলো হচ্ছে লিখবা। পিডিএফটা দিয়ে দিছি, ব্যাস। তাহলে এটা দেখো। ঠিক আছে, হয় এটা না তুই যে নিয়ম, ওই যে ক্রিয়া বিশেষণের প্রকারভেদ, বিশেষ্যের প্রকারভেদ, সর্বনামের প্রকারভেদ, নয়তো বিশেষণের প্রকারভেদ বা ক্রিয়াপদের প্রকারভেদ, এই 5টাই সারা জীবন বেশি আসে পরীক্ষায়। অথবা এই যে এরকম, বলো তো এটা দেখেই পারতেছো না? সাবাস, দারুণ খেলেছে আমাদের ছেলেরা, সাবাস। এটা দিয়ে আবেগ শব্দ বুঝে, এটা তো বুঝাই যাচ্ছে। দেখছো আবার আসছে পয়লা বৈশাখ, তাহলে পয়লা বৈশাখ থেকে আজ নয় কাল সে আসবে। দেখছো আবার আসছে। দেখো ঢাকা বোর্ড 16-তে যা আসছে, দেখো সেই একই জিনিস আমাদের 25 সালে আসছে। দেখছো, এটা আমাদের বছর আসছিল, এটা আমাদের বছর আসছিল। এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, মনে আছে? একটু আগে 25 সালের কোশ্চেন সলভ করছি, দেখো 16 সালের দিন আসছে, এটা কিন্তু মিলে গেছে। তারপরে আজ নয় কাল সে আসবে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। সাবাস, এটা এমনি বোঝা যাচ্ছে। দেখো 4টা জিনিস এখানে ঢাকা বোর্ড 25 আর 16-তে প্রায় সেম আসছে। 4টা জিনিস হুবহু সেমই আসছে বলা যায়। তাহলে এরকম 5-6 বছরের কোশ্চেন সলভ করে দেখবা, মোটামুটি সব বোর্ডের কোশ্চেন সলভ করলে কমন চলে আসবে। আমরা একসাথে সাজায় দিচ্ছি, পিডিএফটা অবশ্যই পড়বা। ওকে।